সাকিব মুশফিকের মহাকাব্যিক ব্যাটিংয়ে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। তাদের রেকর্ড করা জুটিতে ভর করে ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 542 রান। ম্যাচের তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 217 রানের রেকর্ডও এখন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের দখলে। সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিমও। তহিদুল আলমের রিপোর্ট। ওয়েলিংটনের আলো ঝলমলে দ্বিতীয় দিনটির মতোই উজ্জ্বল ছিল বাংলাদেশের ব্যাটিংও। ঠান্ডা বাতাসের সাথে নিউজিল্যান্ডের বোলারদেরও বেশ ভালোভাবেই সামলেছেন সাকিব ও মুশফিক। দলীয় 160 রানে মুমিনুলের বিদায়ের পর সাকিব মুশফিক জুটি ছাড়িয়ে যান একের পর এক রেকর্ড। তাদের মহাকাব্যিক ব্যাটিংয়ে নাকাল হতে থাকেন স্বাগতিক বোলাররা। প্রথম সেশনেই উঠল 115 রান। লাঞ্চ বিরতিতে বাংলাদেশের স্কোর 4 উইকেটে 269 রান। সাকিব আর মুশফিক দুজনেই তুলে নিলেন 50। দ্বিতীয় সেশনের শুরু থেকে সাকিবের দুর্দান্ত সব স্ট্রোকে নাকাল স্বাগতিক পেসাররা। কেউ অধিনায়ক পেসারদের হাতে তুলে দেন নতুন বল, কিন্তু তাতে হলো উল্টো ফল। দ্বিতীয় সেশনে সাকিব মুশফিক দুজনে রান তুললেন পাল্লা দিয়ে। তবে অধিনায়কের আগেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিলেন সাকিব। এর কিছুক্ষণ পর মুশফিকও দেখা পেলেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির। দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের স্কোর 4 উইকেটে 391 রান। দিনের শেষ সেশনে দুই ব্যাটসম্যান মেতে উঠলেন রেকর্ড ভাঙার খেলায়। দুজনের মারকুটে ব্যাটিংয়ে দিশেহারা নিউজিল্যান্ড। গ্রাউন্ডি হোমকে বাউন্ডারি ছাড়া করে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন সাকিব। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 359 রানের পার্টনারশিপের মালিক হলেন সাকিব মুশফিক। ভাঙলেন নিউজিল্যান্ডের মাটিতে বিদেশি দলের সর্বোচ্চ রানের পার্টনারশিপের 44 বছরের পুরনো রেকর্ড। 1973 সালে পাকিস্তানের আসিফ ইকবাল এবং মুশতাক মোহাম্মদের 350 রানের পার্টনারশিপ রেকর্ডটিও ভাঙলেন এই দুই ব্যাটসম্যান। তবে শেষ বিকেলে মুশফিককে ফিরিয়ে এই জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। এরপর দলীয় 536 রানে সাকিবকে ফেরান ওয়াগনার। দিনের শেষ বলে মিরাজ ফিরে গেলে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। তহিদুল আলম, বৈশাখী সংবাদ।